আমি মোহাম্মদ আব্দুল কাদের অনলাইন স্কুল বিডি এবং আইটিবাড়ি.com এর তরফ থেকে আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টিউটোরিয়ালে। তো এর আগের টিউটোরিয়ালে আমরা ডোমেন নেম এর গুরুত্ব সম্পর্কে আপনাদের সাথে কথা বলেছিলাম। তো ডোমেন নেমের পাশাপাশি এসইওতে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার সাইটের যে টাইটেল, সাইটের যে মেইন টাইটেল, সেই টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেটা কিভাবে এসইওতে ভূমিকা রাখে, আপনার সাইটের টাইটেলটা কিভাবে ভূমিকা রাখে সেটা চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নেই। তো ধরুন আমরা এর আগে যেটা লিখে সার্চে দিয়েছিলাম সেটা লিখে আবারও সার্চে দেব, গভর্নমেন্ট তিতুমির কলেজ হেল্পলাইন। তো দেখুন এখানে আমরা গভর্নমেন্ট তিতুমির কলেজ হেল্পলাইন লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে অ্যাডমিশন হেল্পলাইন 24 এই সাইটটা আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন আমরা এই সাইটটাতে একটু ঢুকে আপনাদের পুরো ব্যাপারটা বুঝাই। আমরা কিন্তু গভর্নমেন্ট তিতুমির কলেজ হেল্পলাইন এই কথাটা লিখে সার্চে দিয়েছিলাম। তো দেখুন আমাদের যেই পোস্টটা, এই যে পোস্টটা ন্যাশনাল ইউনিভার্সিটি তিতুমির কলেজ সিট প্ল্যান, এই যে পোস্টটা ছিল আমাদের এই যে এই পোস্টটাতে পোস্টার হেডলাইনটা আরেকবার আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবো, ন্যাশনাল ইউনিভার্সিটি তিতুমির কলেজ সিট প্ল্যান। তো আমরা এই সাইটে যাই, আমরা সাইটে গিয়ে এই পোস্টার হেডলাইনটা আমরা দেখি, ন্যাশনাল ইউনিভার্সিটি তিতুমির কলেজ সিট প্ল্যান। তো এই সম্পর্কিত পোস্ট ছিল মূলত এইটা, কিন্তু আমরা গুগলে তিতুমির কলেজ হেল্পলাইন দেওয়াতে আমাদের এই সাইটটা আগে পেয়েছে। তো যদিও একটু গরমিল রেজাল্টের সাথে আমাদের সার্চে, তো তথাপি আমাদের এই সাইটটা কেন গুগল পেল, তো এটা পাওয়ার মূল যে কারণটা ছিল সেই কারণটা হলো আমাদের সাইটের টাইটেল। তো দেখুন আমাদের পোস্টের টাইটেলটা ছিল ন্যাশনাল ইউনিভার্সিটি তিতুমির কলেজ সিট প্ল্যান, কিন্তু সাইটের টাইটেলটা ছিল অ্যাডমিশন হেল্পলাইন 24। তো এখানে হেল্পলাইন এই যে কথাটা, এই কথাটা থাকার কারণে আমরা যে হেল্পলাইন লিখে সার্চে দিয়েছিলাম, তো সেই টাইটেলের হেল্পলাইন এবং আমার পোস্টের ভিতর যে তিতুমির কলেজ কথাটা ছিল, এই পোস্টের তিতুমির কলেজ আর আমার টাইটেলের হেল্পলাইন, এই তিনটা ওয়ার্ড একদম মিলে যাওয়ার কারণে গুগলের ফার্স্ট পেজে আমাদের ওয়েবসাইটকে, আমাদের ব্লগকে ওরা নিয়ে এসেছে। তো কাজেই আমরা অবভিয়াসলি এটা থেকে বুঝতে পারতেছি যে আমাদের পোস্টের টাইটেলের সাথে সাথে আমাদের ওয়েবসাইটের টাইটেলটাও মানসম্মত এবং একটু টেকনিক্যালি হওয়া বাঞ্ছনীয়। কারণ যদি ওয়েবসাইটের টাইটেলটা একটু টেকনিক্যালি বা ভালো না হয়, তাহলে কিন্তু আমাদের সার্চ ইঞ্জিন আমাদের সাইটকে ভালো পজিশনে নিতে পারবো না। কারণ দেখুন প্রত্যেকটা সাইটে কিন্তু ম্যাক্সিমাম সাইটগুলোতেই আগে টাইটেল, তারপরে আপনার পোস্টের টাইটেল গুগল বট ধরে। যেমন দেখুন আমার এই সাইটটাতে আমার পোস্টের টাইটেল এখান থেকে শুরু, ন্যাশনাল ইউনিভার্সিটি, কিন্তু সাইটের টাইটেল কিন্তু একদম শুরুতে ওরা একবার দিয়ে নিছে। তো সেই ক্ষেত্রে আপনি এমনভাবে সাইটের টাইটেল নির্বাচন করার চেষ্টা করবেন যাতে করে সাইটের টাইটেল একটা কিওয়ার্ড থাকে আবার পোস্টও একটা কিওয়ার্ড থাকে, এরকম হলে সবচেয়ে বেটার হয়। যেমন আপনি মনে করতে পারেন যে হাউ টু দ্বারা আমরা অনেকেই সার্চ করে থাকি, যেমন হাউ টু হাইড ফোল্ডার বা হাউ টু দিয়ে আমরা বিভিন্ন ধরনের গুগলে সার্চ করে থাকি। যেমন আমরা এখানে হাউ টু হাইড ফোল্ডার ইন জাভা মোবাইল, তো দেখুন আমরা হাউ টু হাইড ফোল্ডার ইন জাভা মোবাইলকে সার্চ দিলাম। তো দেখুন আমাদের সাইটের যেখানে টাইটেল হাইড ফাইলস অ্যান্ড ফোল্ডার্স, এই যে টাইটেলটা আমাদের সাইটের, দেখুন আমরা সাইটে যাই, গেলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের এই যে পোস্টটা কিন্তু এখান থেকে শুরু, হাইড ফাইলস ইন জাভা মোবাইল ফোন, কিন্তু আমাদের সাইটের টাইটেল কিন্তু উপরে এখানে দেওয়াই আছে, হাইড ফাইলস অ্যান্ড ফোল্ডার। দেখুন তো আমাদের এই হাইড ফোল্ডার এই কিওয়ার্ডটা আমাদের সাইটের টাইটেল থেকে পেয়েছে, আর আপনার বাকি অংশটুকু আমাদের পোস্টের টাইটেল থেকে পেয়েছে, এই যে পোস্টের টাইটেল থেকে এই কিওয়ার্ডটা পেয়েছে। আবার এখানে ডোমেইন নাম একটা বিশাল ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে, হাউ টু হাইড ফোল্ডার ডোমেইন হওয়ার কারণে এটা টপে আছে। তো এইভাবে মানে সব দিক বিবেচনা করেই কিন্তু গুগল আপনার একটা সাইটকে টপে নিয়ে আসে। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের মেইন টাইটেল, আপনার পোস্টের টাইটেল, এগুলো কিন্তু মানে খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার, আর সাথে সাথে ডোমেইন নামটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ব্যাপার। তো আশা করি আপনারা এই
ভিডিওটি আপনারা মোটামুটিভাবে হালকা একটু হলেও ধারণা পেয়েছেন। এরপরে আপনারা যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে আওতায় চলে আসবে এই ব্যাপারগুলো, আপনারা সহজে বুঝতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। এখানে এই আজকের টিউটোরিয়াল শেষ করতেছি। আল্লাহ হাফেজ।